আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে দিনাজপুর বোর্ড 2025 যে সেট অফ ফাংশনের অঙ্কটি এসেছিল 1 নংয়ে, আমি আজ সেটা সলভ করতে যাচ্ছি। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং নতুন নতুন ভিডিও পেয়ে যাবা, যেটা তোমাদের অনেক উপকার দিবে। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। এখানে দেখো এর সমান দেওয়া আছে x বিলং z, দেখো z এখানে দেখো -3 কি ছোট নয় সমান x, এবং কি দেখো এখানে x এর থেকে কি 3 গ্রেটার দেন, তার মানে কি এটা 3 আসবে না। এখন দেখো b এর মান দেওয়া আছে x অনুপাত x মৌলিক সংখ্যা, যেটা কি তোমার সর্বোচ্চ 1300 নিচে আসবে। c এর মান দেওয়া আছে, d এর মান দেওয়া আছে, আর একটা অন্যয় দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো ক নম্বরে আমাদের যোগ করতে বলছে 10, এখানে দেখো 5, তারপরে আবৃত্ত সংখ্যা আছে প্লাস 7 প্লাস দশমিক, দুটি আবৃত্ত সংখ্যা। তাহলে চলো প্রথমে তোমাদের আবৃত্ত যোগটা আমি একটু শিখাই, যেহেতু অনেকেই তোমরা আবৃত্ত অনাবৃত্ত করো নাই, যারা এসএসসি পরীক্ষা দিবে এবার আর 9 এ যারা আছে তারা অবশ্যই করেছে। তাহলে আমি একটা দেওয়া আছে এটা একটু লিখে নিই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি এখানে উঠায় নিয়েছি যোগটা। এখন দেখো আমরা এই যোগটা একটু এইভাবে করলে তোমাদের বোঝার সুবিধা হবে। এখানে দেখো 10 5 আবৃত্ত সংখ্যা। এখন দেখো এইটুক সমান সমান যদি আমরা একটু এইভাবে নামাই তাহলে তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। তোমরা জানো আবৃত্তি সংখ্যা এইভাবে লিখতে হয় 10 5। এখানে দেখো এইটা, এখন দেখো এইটা বারবার এই যে এইটা এই সংখ্যা যদি এরকম কোনো সংখ্যা আবৃত্ত সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটা বারবার নামতে থাকে আমাদের, এই দুই মানে অসংখ্য দুইয়ের সমন্বয় এটা হয় এই জন্য। তাহলে দেখো আমরা এটা নিলাম, তারপর দেখো এইটা নিব 7। দেখো এখানে আবৃত্ত দুইটা সংখ্যায় কি আছে আমাদের আবৃত্ত সংখ্যা আছে। তাহলে দেখো এখানে 7 আমরা নিলাম, তারপর দেখো এখানে আমাদের যেহেতু এই সংখ্যাটা আমাদের কি নিতে হবে, অনাবৃত্ত নিতে হবে, তাহলে এখানে আমরা টোন নিলাম। তারপরে দেখো কারণ এইটা তোমার এখানে দেখো 1 আর 2 এর লসাগু তোমার 2 হয়। তারপরে এখানে দেখো তাহলে আসতেছে কত, এখানে আমাদের 5। ঠিক আছে, এটা আবৃত্ত সংখ্যা হবে, আবার 2 এখানে আবৃত্ত সংখ্যা, আমাদের দুইটা আবৃত্ত সংখ্যা রাখতে হবে। এটা দেখো এখন এটা যদি দাগটা তোমরা রাখো তাহলে এখানে আবার 2 আবৃত্ত সংখ্যা হবে, আবার 2 হবে, আর এখানে দেখো আবার 5 হবে, 5 আবৃত্ত সংখ্যা আবার 2 আবৃত্ত সংখ্যা, এইভাবে যাইতে থাকবে। ঠিক আছে, তারপরে মনে করো আবার যদি লেখা আবার 5 হবে, আবার 2 হবে, এইভাবে আবৃত্ত সংখ্যাগুলো যায়। তাহলে দেখো আমরা এটা সাধারণ যোগগুলো করে দিব। এটা যদি তুমি রাখো এটাও করতে পারো আবৃত্ত। ঠিক আছে, এখন দেখো এই পাশে আমরা 4 7 এই দুইটা সংখ্যা আমাদের আবৃত্ত, আর এখানে দেখো 7 এটা অনাবৃত্ত, আর এখানে দেখো 7 এত। যেহেতু আমাদের এটা কোনো আর নাই বাড়তি ঝামেলা নেই, হাতে কিছু নাই, তাই সরাসরি এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কেমন? তাহলে চলো খ নাম্বারটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের খ নম্বরে বি সংযোগ সেট সি ইন্টু 10 এবং পি এর উপসেট নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের বি সি ডি এর মান এখানে লাগছে, তাই আমরা এই কয়টা একটু দেওয়া সেটা লিখে নেই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমাদের এইখানে এইটা আর এটা দুইটা মান নির্ণয় করতে বলছে। এখানে দেখো বি এর দিয়েছি আমরা এই মৌলিক সংখ্যার সেট, যা কি সর্বোচ্চ তোমার এক্স হবে। তাহলে বি এর মৌলিক সংখ্যা যদি আমরা এখানে নেই, এই সেটের মধ্যে কে কে আসতেছে দেখো, এখানে আসতেছে কত আমাদের বি এর আসতেছিল 1, তাহলে দেখো মৌলিক সংখ্যা যদি নেই আমাদের 1 আসতেছে। তারপরে দেখো মৌলিক সংখ্যা সরি 2 3 5 7 11 দেখো এই কয়টার মধ্যে মৌলিক সংখ্যা। ঠিক আছে, যা কি 13 এর ছোট। ঠিক আছে, আর এখানে সি এর মানও দেওয়া আছে, ডি এর মানও দেওয়া আছে। তাহলে এখন দেখো আমরা সরাসরি কি করতে পারি, আগে এই অঙ্কটা করতে পারি। এই করে করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, বি ও সি এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখি বি সংযোগ সি। প্রিয় শিক্ষার্থীরা দেখো এই দুইটার মান আমরা দিয়ে নিব। বি এর মান কত তোমরা জানো, বি এর মান হলে 2 3 5 7 11। ঠিক আছে, আর সংযোগ সেট সি এর মান হলে কত 1 3 5 7। দেখো তোমরা জানো সংযোগ সেট যেটা মিলবে সেটা আসবে, যেটা মিলবে না সেটাও আসবে। তোমরা মনে রাখবে এটা কিন্তু একটা লসাগুর মতো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা কি করব, প্রথমে 1 নামাবো, তারপর 2 নামাবো, 3 দেখো সবগুলো এলিমেন্ট এর মধ্যে আছে, 3 5 7
11। ঠিক আছে, তাহলে এই কয়টা এলিমেন্ট এখানে আমরা নামালাম। এখন দেখো আমাদের করণীয় কি, এইটা কিন্তু এত। এখন তাহলে আমরা দেখো এটার মানটা আমরা বের করলাম ডি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা দুইটার মান নামাবো। তাহলে এইটুকের মান দেখো, এইটুকের মান কি আছে আমাদের এখানে দেওয়া আছে, এটা আমরা নামাই নিই। 1 2 3 5 7 11 ইন্টু ডির মান কত 6 8। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন আমরা এখানে দেখো সবসময় মাথায় রাখবা, যদি এইরকম থাকে তাহলে এখানে কি হবে, প্রথম বন্ধনী হবে, এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে না। তাহলে দেখো এইটা দ্বারা প্রথমে এইটা 1 6, তারপরে 1 8, তারপর দেখো 2 6, তারপরে 2 8, মানে প্রত্যেকটার সাথে এটা গুণ হবে। তারপর দেখো 3 6 3 8। ঠিক আছে, তারপর আসতেছে কত 5 6 5 8 7 6 7 8 11 6 11 8। ঠিক আছে, দেখো এই কয়টা উপাদানই আমাদের হবে। তাহলে এটার आंसर এই পর্যন্ত, এটার কিছু দেখাতে হবে না। তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইখানে কি বলছে যে পি তোমার এখানে সেট সি, এটা কি বের করতে বলছে, উপসেট বের করতে বলছে। তাহলে আমরা আগে সেটটা বের করে নিই। সুতরাং এখানে দেখো বি ছেদক সি, তাহলে দেখো এটা এই মানগুলো আমরা বের করে নিব। তাহলে বি এর মান আমরা জানি কত, এখানে দেখো বি এর মান দেওয়া আছে, এখানে বি এর মান কত 2 3, এই যে দেখো বি এর মান এটা, এই যে এই মানটা বি। তাহলে আমরা বি এর মানটা নামাবো 2 3 5 7 11। সেট কত সি সেটগুলো একটু দেখো তোমরা, দেখো এখানে সি হলো কত, এই যে 1 3 5 7 1 3 5 7। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যেটা মিলবে ওটা বাদ যাবে। তাহলে এখানে দেখো 2 মিলে নাই, তাহলে 2 এখানে আসবে। তারপর আমাদের এখানে 3 মিলছে, 3 আসবে না। 5 মিলছে, 5 আসবে না। 7 মিলছে, 7 আসবে না। এখানে দেখো তাহলে আমাদের আসতেছে কোনটা সেটা, তাহলে আমাদের আসতেছে যেটা মিলছে সেটা আসবে। তাহলে মিলতেছে কত, এখানে দেখো সরি 3, এখানে 3, যেটা মিলে সেটা আসবে, যেটা মিলবে না সেটা আসবে না। 5 5, এখানে 7, দেখো এখানে 7। ঠিক আছে, সংযোগ সেটে শুধু যেটা মিলবে সেটা আসবে, সরি সেটে যেটা মিলবে সেটা আসবে, যেটা মিলবে না সেটা আসবে না। তাহলে এই তিনটা মিলছে, এই তিনটা উপাদান আমাদের এখানে আসছে। এখন দেখো এটা আমাদের কি করতে বলছে, উপসেট বের করতে বলছে। দেখো উপসেট এইভাবে বের করতে হয়। এখানে দেখো উপসেটটা বের করতে হবে আমাদের এইভাবে। দেখো এই তিনটা সেটের উপসেট আমাদের বের করতে হবে। তাহলে এখানে 3 দাও, এখানে সবগুলো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলে কিন্তু কাটা যাবে। 7 3 5 3 7। তাহলে দেখো তাহলে আসতেছে 5 7 5 7, তারপর আসতেছে কত তোমার 3 7 5 7, তারপর আসতেছে 3 5 7, তারপরে ফাঁকা সেট। দেখো এখানে এলিমেন্ট কয়টা, 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট হবে। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, যেহেতু আর কোনো কিছু বের করতে পারে নাই। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো একবার ভিউ দাও কোথায় কোনো আমাদের সমস্যা আছে। এইখানে দেখো আমি কিন্তু এটা সেট বলতে বলছি, এখানে একটু হয়ে গেছে কি, এটা দেখো যেটা মিলবে এই তিনটা মিলছে, এই তিনটা এখানে আসছে, যেটা মিলবে না সেটা আসবে না। ঠিক আছে, এটা হলো সেটের মিল থিওরি। আর সংযোগ সেট মিললে যেটা মিলবে ওটা আসবে, যেটা মিলবে না ওটাও আসবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তারপর চলো আমরা গ নম্বরটা একটু দেখি কেমন। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে গ নম্বরে আর অন্যটির তালিকা পদ্ধতি প্রকাশ করো এবং ডোমেন নির্ণয় করো। তাহলে এটা দেখো আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করো, ডোমেন নির্ণয় করো। তাহলে দেখো এর জন্য আমাদের কি লাগবে, এই দুইটার মান দেওয়া লাগবে, এ আর হলো তোমার কি আর এর মান লাগবে। তাহলে চলো দুইটা জিনিস আমরা উঠাই নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা দুইটা দেওয়া আছে, নামাই নিয়েছি। এখন দেখো এর মান বের করবো। দেখো তোমরা যেন যেটা একটা পূর্ণসংখ্যার সেট, এখানে বলা হয়েছে যে -3 কি হবে, এটা x এর সমান হবে। ঠিক আছে, তার মানে আর হলে তোমার যে উপাদানগুলো নিবা সেটা কি হবে,
-3 নিচে আসবে। তাহলে জেড পূর্ণ সংখ্যার সেট আমরা জানি জেড সমান সমান কি থাকে, এত মাইনাস প্রথমে এরকম থাকে, তারপরে 1 2 3 এভাবে বাড়তে থাকে। ঠিক আছে, এটা হলো পূর্ণ সংখ্যার সেটের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো আমাদের আসছে কত, -3 দিছে, তারপর আসবে -2 আসবে, তারপর -1 আসবে, তারপর 0 আসবে, 1 আসবে, 2 আসবে। দেখো 3 আসবে না, কারণ 3 এক্সট্রা বড়। এখন দেখো এর শর্ত মতে এখানে আর এর যেমন শর্ত দিচ্ছে, এখানে আমরা প্রদত্ত শর্ত মতে লিখতে পারি। প্রদত্ত শর্ত মতে দেখো, প্রদত্ত শর্তে লেখো। তাহলে শর্তটা কি, এইটা দিচ্ছে y + 1 = 2x। তাহলে এখানে দেখো y এখানে রাখো, আমরা এটা নিতে পারি 1, এখানে প্লাস আছে, এভাবে যায় মাইনাস হয়ে গেল। দেখো তাহলে এখন আমরা এর জন্য একটা কি করব, ঘর নির্ণয় করব, তালিকা পদ্ধতি নির্ণয় করব। এখন দেখো প্রত্যেক x belongs a এর মানের জন্য দেখো, এর জন্য y = এত এর মান নির্ণয় করি। ঠিক আছে, দেখো এখানে আমরা তিনটা ঘর টানবো, ঘরটা আমি একটু টেনে নিই তোমাদের সুবিধার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো কয়টা ঘর হবে সেটা ডিপেন্ড করবে যেটার উপরে 1 2 3 4 5 6, আর x y লেখার জন্য একটা ঘর, তাহলে 6টা মোট 7টা ঘর হবে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, তাহলে দেখো এইটার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে x লিখবা, এখানে y লিখবা, এখানে x, y লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, এটা x এর মান হিসেবে কাউন্ট হবে। তাহলে -3 -2 -1 0 1 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা বের করবা, এই -3টা এই যে x এর এখানে বসাবা। তাহলে একটু খেয়াল করো, যদি -3 এখানে বসাই তাহলে এখানে আসবে কত, 2 -3 কত আছে, -1। তাহলে দেখো এখানে আসতেছে -6 -1, তাহলে আসতেছে কত, -7। ঠিক আছে, দেখো এইভাবে মান বসে বের করতে হবে। তাহলে এখানে আসতেছে -7। তাহলে দেখো এখানে আসতেছে কত, -3, -7। ঠিক আছে, তারপর দেখো তুমি যদি y এর মান এখানে কি বসাও, -2 বসাও, তাহলে আসতেছে কত, -4 -1, তাহলে আসতেছে -5। তাহলে এখানে আসতেছে কত, -5। তাহলে এখানে -2 -5 কেমন। তারপর দেখো y = যদি এইটা বসাও, তাহলে দেখো এখানে আসতেছে -2, আর এখানে আসতেছে কত, 1, তাহলে হলো -3। তাহলে এখানে আসতেছে কত, -3। আচ্ছা দেখো এখানে যদি 0 বসাও, তাহলে 0 দিয়ে গুণ করলে 0 কে 0, তাহলে -1 থাকে, শুধু -1 বসাবো এখানে। তারপর দেখো এখানে যদি 1 দিয়ে গুণ করো, 2 কে 2, 2 বাদ দিলে এখানে 1 বসে। এখানে যদি তুমি এই 2 বসাও, তাহলে 2 2 4, 4 এর থেকে যদি এটা বাদ দাও, তাহলে দেখো 2 এর আমি দেখা দেই, এই যে 2 × 2 এত, তাহলে 4 বিয়োগ কত, 1, তাহলে শুধু 3। তাহলে এখানে এটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে এখানে আসবে কত, শুধু 3। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো -1 -3 0 -1, এখানে 1 1, এখানে দেখো 2 3। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যে উপাদানগুলো নিয়েছি তার মধ্যে দেখো -7 ছিল না, -5 ছিল না। ঠিক আছে, আবার কি তোমার শুধু 3 ছিল না, তাই এই এলিমেন্টগুলো আসবে না। কি কি আসবে না দেখো তো ভালো করে দেখো, -7 আসবে না, -3 আসবে না, -5 আসবে না, আর এই যে শুধু 3 আসবে না, কারণ এই এলিমেন্টগুলো আমাদের এখানে নেই, তাই না। তাই আমরা এখানে লিখবো কি, যে যেহেতু তোমার কত কত দেখো তো, এখানে আমাদের -7 -5 এবং শুধু 3, এটা কি বিলংস নট বিলংস এ, কারণ এটা এর মধ্যে নাই। সুতরাং তাহলে এই উপাদানগুলো যেটা যেছে সেটা আসবে না, -3 -7, তারপরে তোমার আসতেছে কত, এখানে আসতেছে, তাহলে আমাদের এই যে -2 -5, আর এখানে 2 3, এটা নট বিলংস আর এই যে আর এ বর্ণিত যে আমাদের তথ্য আছে এইটার মতে একই, এটা গ্র্যান্টেড না। ওকে, তাহলে আমাদের আসতেছে কোনটা কোনটা আমরা সেটা এখন কাউন্ট করব। দেখো তাহলে আমাদের আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, আর এটা আসতেছে। ঠিক আছে,
তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি কি আর সমান সমান এখানে দেখো কত কত এই যেটা -1 -3 0 -1 তারপরে 1 1 ঠিক আছে এই করা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের ডোমেইন বের করতে বলছে। কি বের করতে বলছে? আমরা যদি ডোমেইন বের করি তাহলে আসছে আমাদের ডোমেইন সমান সমান কোনটা এই যে দেখো -1 ডোমেইন হলো আমাদের সামনেরটা এই সামনের তিনটা নিয়ে এসো এটা কিন্তু 1 0 1 এটাই। তাহলে এই ডোমেইন আমরা এটাই অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা স্পষ্ট। যদি তারপরে কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবা। তো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।